বোলপুরের আইসিকে কেষ্টর কদর্য আক্রমণ, বীরভূমের এসপিকে হাজিরার নির্দেশ। বোলপুরের আইসিকে অনুব্রত মণ্ডলের যে কদর্য আক্রমণ, বীরভূমের পুলিশ সুপারকে হাজিরার নির্দেশ। দিল্লিতে জাতীয় মহিলা কমিশন বীরভূমের জোড়া রিপোর্টে অসন্তুষ্ট। বীরভূমের পুলিশ সুপারের দেওয়া জোড়া রিপোর্টে অসন্তুষ্ট জাতীয় মহিলা কমিশন। এবার সশরীরে বীরভূমের পুলিশ সুপারকে হাজিরা দিতে হবে দিল্লিতে, এমনটাই জানালো জাতীয় মহিলা কমিশন। আমাদের আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, জানাও। দেখো, অনুব্রত মণ্ডলের যে কুকথা কাণ্ড এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তুমি জানো জাতীয় মহিলা কমিশন তারা কিন্তু রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল, অ্যাকশন টেকেন রিপোর্ট, এবং সেই রিপোর্টে দুবার পুলিশের তরফ থেকে পাঠানো তারা জানাচ্ছে, জাতীয় মহিলা কমিশন জানায় তারা কিন্তু রিপোর্টে একেবারে অসন্তুষ্ট। এবং এর পরিপ্রেক্ষিতে গতকাল যেটা জানতে পারছি আমরা সেটি হচ্ছে বীরভূমের পুলিশ সুপারকে আবার একটি নোটিশ পাঠিয়ে জাতীয় মহিলা কমিশন, এবং সেক্ষেত্রে তারা কোন কোন জায়গায় অসন্তুষ্ট সেই বিষয়ে উল্লেখ করে এবারে বীরভূমের পুলিশ সুপারকে দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের দপ্তরে তলব করা হয়েছে। আগামী 1 জুলাই দুপুর 12টার সময় দিল্লিতে যেতে হবে পুলিশ সুপারকে, সেই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে আরও স্পষ্ট করে বলা হয়েছে, সে সূত্রের খবর সেটি হচ্ছে যদি পুলিশ সুপার না যেতে পারেন তাহলে বোলপুরের অ্যাডিশনাল এসপি বা বোলপুরের যিনি এসডিপিও রয়েছে, অর্থাৎ যিনি তদন্ত করছেন গোটা বিষয় তদন্তের, সেই মামলায় কিন্তু এসডিপিওকেও তলব করা হয়েছে। অর্থাৎ যদি এসপি না যায় তাহলে অ্যাডিশনাল এসপি বা এসডিপিওকে যেতে হবে, এবং একাধিক বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেই রিপোর্টের মধ্যে। এবং সেখানে বলা হয়েছে যে হাজিরা তো দিতেই হবে, যদি হাজিরা না দেয় তাহলে জাতীয় মহিলা কমিশনের যে অ্যাক্ট রয়েছে 1990, সেই অ্যাক্ট অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। এবং তার মধ্যে ভিডিওগ্রাফি, অর্থাৎ যে জিজ্ঞাসাবাদ সেই ভিডিওগ্রাফি, মেডিকেল এবং ফরেন্সিক রিপোর্ট, এর পাশাপাশি কিন্তু যে বিষয়টা বলা হচ্ছে তদন্তের অগ্রগতি রিপোর্ট সহ একাধিক বিষয়, সেই সমস্ত কিছু নিয়ে দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের দপ্তরে হাজিরার নোটিশ পাঠানো হয়েছে বীরভূম পুলিশ সুপারের কাছে। ধন্যবাদ তোমায় পার্থ। এবার আপনাদের সামনে রাখবো কি বলেছিলেন, কিভাবে কুৎসিত ভাষায় আক্রমণ শানিয়েছিলেন বোলপুরের আইসিকে অনুব্রত মণ্ডল, সেই ভাইরাল হওয়া অডিও দেখুন। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না, কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পশু ডেপুটেশন ওকে অফিস থেকে, ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাজীব কুমার, অনুব্রত মণ্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই না? আমাদের ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ,